আরও একটা ম্যাচ হারলো কলকাতা নাইট রাইডার্স। মুকুল চৌধুরী আরও একবার মনে করিয়ে দিলেন যে তোমরা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে মোটেও কাজটা ঠিক করনি, তোমরা ভুল করেছো। কলকাতা নাইট রাইডার্সের অবস্থা ঠিক এরকমই। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে গতকালকেও তারা 3 উইকেটের ব্যবধানে হেরেছে, জেতা ম্যাচ হেরে গিয়েছে আপনি বলতে পারেন। একজন ডেথ ওভার স্পেশালিস্ট বোলারের অভাবটা, মুস্তাফিজুর রহমানের অভাবটা কলকাতা নাইট রাইডার্স হারে হারে টের পেয়েছে। কেননা কলকাতা নাইট রাইডার্স কিন্তু ম্যাচটা জিততে হেরে গিয়েছে আপনি বলতে পারেন। মুস্তাফিজুর রহমানের মতো একজন বোলার যদি থাকতো তাহলে এই ম্যাচ কোনোভাবেই বের করতে পারতো না লখনৌ সুপার জায়ান্ট। যেখানে 2 ওভারে 30 দরকার ছিল, লাস্ট ওভারেও 14 দরকার ছিল, ইনফ্যাক্ট 5 ওভারে প্রায় 60 রানের মতো দরকার ছিল, সেটাও কিন্তু চেস করে ফেলেছে লখনৌ সুপার জায়ান্টের তরুণ ব্যাটসম্যান মুকুল চৌধুরী, যিনি কিনা এবারের আইপিএল এই প্রথমবার খেলতে এসেছিলেন। তিনি 200 স্ট্রাইক রেটে 27 বলে 54 রানের একটা দারুণ ইনিংস খেলে দিয়ে গেছেন। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু মনে করিয়ে দিয়ে গেছেন তোমরা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে মোটেও কাজটা ঠিক করনি। কলকাতা নাইট রাইডার্স এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 181 রান দাঁড় করিয়েছিল, আর 182 রানের টার্গেটে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস মুকুল চৌধুরীর 54 এবং আয়ুষ বাধুনির 54 রানের উপরে ভর করেই কিন্তু মাত্র 7 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।